আসসালামু আলাইকুম। আমাদের মশাখালী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা চলে এসেছি মশাখালী নামার বন্ধ বা এখানে মশাখালী হালর বিলের এলাকাটা। তো এই মশাখালী নামা মধ্যপাড়ার যে এলাকার যে ফসলের মাঠ সেটা আপনারা দেখতেছেন। এই মুহূর্তে পরন্ত বিকেল। তো দেখতেই পাচ্ছেন যে ফসলের মাঠের চমৎকার সুন্দর একটা পরিবেশ। তো এখান থেকে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে ফসলের মাঠে ধান গাছ আসলে ধান এখন উত্তোলনের উপযুক্ত সময়। তো এখানে আগুন মাসে যে ধানটা হয়ে থাকে আমরা আসলে গ্রামের বাসায় আসলে আগুনই ধান বলে থাকি। তো এই সিজনে যে ধানটা হয় সেই ধানটার এখন গড়ে তোলার মহা উৎসব চলছে। প্রায় কিছু কিছু মাঠ আসলে এখান থেকে অলরেডি তুলে নেওয়া হয়েছে, কিন্তু বর্তমান সময়ে আরও অনেক ধান বা অনেক জমি আসলে প্রস্তুত হয়ে আছে গড়ে ওঠার অপেক্ষায়। তো চমৎকার সুন্দর একটা পরিবেশ। তো এই মুহূর্তটা আসলে সত্যি অসাধারণ। শীতের এই মৌসুম বা এই যে বিকেলের যে অবস্থাটা সেটা সত্যি আমাদেরকে অনেক বেশি আনন্দ দান করে। তো চমৎকার সুন্দর এই পরন্ত বিকেলে আমরা আসলে আমাদের এলাকার চারপাশে দেখতেই পাচ্ছেন যে ফসলের মাঠে চমৎকার সুন্দর ধান এই মুহূর্তে প্রস্তুত আছে বা তৈরি আছে গড়ে ওঠার অপেক্ষায়। তো মশাখালী নামা মধ্যপাড়ার এই এলাকাগুলো আসলে বিস্তীর্ণ এই ফসলের মাঠ সবসময় ধান চাষই করা হয়। তো আপনারা দেখেছিলেন, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে যখন এই ধানের চারাগুলো রোপণ করা হয়েছিল তখনকার অবস্থা আর বর্তমান সময়ে কী অবস্থায় আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমাদের এলাকার ফসলের মাঠ আপনাদেরকে কাছে কেমন লাগলো বা আপনাদের এরিয়ার কি অবস্থা, ধান কি তোলা শেষ না কি কোন অবস্থায় আছে সেটা আমাদেরকে লিখে জানাবেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো এই পাশে দেখতে পাচ্ছেন যে আরও কিছুদিন আগে আসলে এই ধান গাছটা কেটে রাখা হয়েছিল। কেটে রাখা হওয়ার কারণে এটা প্রায় শুকিয়ে গেছে। বর্তমানে এটা তুলে নিয়ে যাবে হয়তো 1-2 দিনের মধ্যে, আর একটু শুকালে। খুবই অসাধারণ একটা চিত্র। তো গ্রামের পরিবেশ সবসময় ভালো লাগে। তো এই এই যে সিজনটা, এই আগুন মাসের যে ধান কাটার যে ফসলের মহা উৎসব, এই মহা উৎসবটা আসলে সত্যি আনন্দদায়ক। এই অকৃত্রিম এক সৌন্দর্য উপলব্ধি করতে একমাত্র গ্রামেই আসতে হবে আপনাকে। তো এই গ্রামকে ভালোবাসুন। আমরা গ্রামের প্রকৃতি, গ্রামের মাঠঘাট, পথ প্রান্তর আমরা অনেক বেশি ভালোবাসি এবং গ্রামের সান্নিধ্যে নিজেদেরকে আরও বেশি বিকশিত করতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য